এই গরমের মধ্যে দেখবে আমাদের কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে ইচ্ছে করে না। এই সময় যদি আলুর পরোটা কেউ আবদার করে, তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চটজলদি বেলা বা পুরভরা ছাড়া আলুর পরোটার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আলুর পরোটা করার জন্যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। তোমরা চাইলে শুধু আটা দিয়ে করতে পারো বা আটা ময়দা মিশিয়ে করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চাট মশলা, চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারো, 1/2 চামচ জোয়ান আর দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে অনেকটা জল ব্যবহার করো না, অল্প অল্প জল দিয়ে দেখো ময়দার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব একটা কিন্তু বেশি পাতলা করছি না। দেখো ব্যাটারটা ঠিক এরকম রাখলাম। ময়দাটা এর থেকে আর বেশি পাতলা করব না। আমি এখানে 2টো আলু সিদ্ধ নিয়েছি। আলু সিদ্ধটাকে দেখো এরকম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে খেয়াল রেখো কোনো রকমভাবে আলুর কোনো বড় টুকরো যেন না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিলাম ধনেপাতা কুচি, দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। একদম ছোট বাচ্চারা যদি খায় তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো। দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু আলুর মধ্যে বুঝেই ব্যবহার করো, তার কারণ হচ্ছে ময়দাতেও কিন্তু নুন দিয়েছিলাম। এবারে আলুর মধ্যে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এই আলুর পুরটা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। একবার আলুর পরোটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আলুর পুরটা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা দেওয়াতে দেখো ময়দার ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। খুব একটা কিন্তু বেশি জল দিলাম না, অল্প একটু জল দিয়ে দেখো ব্যাটারটা একটু পাতলা করে নিলাম। দেখো ব্যাটারটা ঠিক এরকম রাখলাম, খুব একটা বেশি পাতলাও রাখিনি আবার খুব একটা ঘনও রাখিনি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে রিফাইন তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে নিয়ে 1.5 হাতা মতন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। 1.5 হাতা মতন ব্যাটারটা দিয়ে দেখো হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। যে যেরকম বড় রাখবে সেইভাবেই গোলাকার শেপটা একটু ছড়িয়ে দেবে। যখন দেখবে এরকম ওপরের দিকটা শুকিয়ে গেছে তখন আবারও একটু রিফাইন তেল ব্রাশ করে দিলাম। রিফাইন তেলটা ব্রাশ করে দিয়ে ওপরের দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এরকম উল্টে পাল্টে আলুর পরোটাটা বেশ আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে নিলাম। ওই একইভাবে একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম। তারপরে ব্যাটারটা আমি 1.5 হাতা মতন দিয়ে দিলাম, দিয়ে হাতার পেছনটা দিয়ে ছড়িয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিলাম। যখন দেখবে ওপরের দিকটা শুকিয়ে গেছে আবার একটু রিফাইন তেল ব্রাশ করে দিয়ে ওপরের দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা পরোটা ভেজে নামিয়ে নিলাম। এই রকমভাবে আলুর পরোটা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলাদা করে কোনো রকম আর তরকারি লাগে না। যদি মনে হয় তাহলে একটু টমেটো কেচাপ দিয়ে খেতে পারো। দেখো আলুর পরোটাটা কতটা নরম হয়েছে দেখেছো। আমার এই আলুর পরোটা রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।